ত্রেতা ও দাপর যুগ মিলিয়ে বিষ্ণুর ষষ্ঠ অবতার রূপে আবির্ভূত হন পরশুরাম। ত্রেতা যুগে একসময় রাজা কার্তবীর্যের নেতৃত্বে ক্ষত্রিয়েরা খুব অত্যাচারী হয়ে ওঠে। তখন সমাজে ধর্মভাব জাগাতে মহর্ষি ঋচিক তপস্যা করেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু ঋচিকের পৌত্র এবং যমদগ্নির পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল ভগুরাম। ভগুরাম ছিলেন মহাদেবের উপাসক। মহাদেব তুষ্ট হয়ে তাকে দিলেন একটি পরশু। পরশু মানে কুঠার। এই পরশু হলো তার অস্ত্র। এই পরশু হাতে থাকলে কেউ তাকে পরাজিত করতে পারে না। একদা ক্ষত্রিয় রাজা কার্তবীর্যের সঙ্গে পরশুরামের পিতা জগদগ্নির বিবাদ বেঁধে যায়। কার্তবীর্য ধ্যানমগ্ন জগদগ্নিকে হত্যা করেন। পরশুরাম পিতৃহত্যার প্রতিশোধ নিতে ছুটে যান। কুঠারের আঘাতে তিনি কার্তবীর্যকে হত্যা করেন। পরশুরাম 21 বার অত্যাচারী ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধ্বংস করে। পৃথিবীতে শান্তি ফিরে আসে আর এর ফলে ধর্মের জয় হয়।